হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমি সিসি 13 থেকে কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের আসতে পারে 2025-এর পরীক্ষায় অর্থাৎ 6th সেমিস্টারের পরীক্ষায় সেটা নিয়ে আলোচনা করব। 5 নম্বরের ক্ষেত্রে ওয়েটিং ফর গোডট থেকে প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো কমেন্ট অন দ্য আইডিয়া অফ মিনিংলেসনেস অথবা থিম অথবা নাথিংনেস। একটাই কোয়েশ্চেন উত্তর হবে, ভালো করে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন দ্য ইউজ অফ সিম্বলস ইন ওয়েটিং ফর গোডট। কী সিম্বলস ইউজ করা হয়েছে, অন্তত 3-4টে সিম্বলস তোমরা ভালো করে রাখবে। 3 নম্বর, এলিমেন্টস অফ ননসেন্স উইথ রেফারেন্স টু লাকি স্টিরেড, এটাও ভালো করে রাখবে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ পোজোস ওয়াচ অ্যান্ড ইটস সাবসিকুয়েন্ট লস সিগনিফাই ইন দ্য প্লে ওয়েটিং ফর গোডট। 5 নম্বর প্রশ্ন, সিগনিফিকেন্স অফ দ্য ট্রি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এটা ভালো করে করবে। ডলস হাউস থেকে 5 নম্বরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন, ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য আইরনিজ এমপ্লয়েড ইন ডলস হাউস টু অ্যাচিভ ড্রামাটিক ইফেক্ট। আইরনিজ কী আছে সেটার উপরে ভালো করে নোট করে রাখবে একটা। দ্বিতীয় প্রশ্ন, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার্স অফ মিসেস লিন্ডে অ্যান্ড নোরা বেসড অন দেয়ার স্টাডি অফ এ ডলস হাউস। ক্যারেক্টার স্কেচ করে রাখবে এবং ওদের মধ্যে কি বৈপরীত্য আছে সেটা অবশ্যই করবে। 3 নম্বর প্রশ্ন, ক্যান ক্রকস্ট্যাট বি কনসিডার্ড এ ফয়েল টু হেলমার ইন ইবসেন্স এ ডলস হাউস? জাস্টিফাই ইয়োর অ্যান্সার। ঠিক আছে, এটাও ভালো করে করবে। নেক্সট কোয়েশ্চেন্স, কমেন্ট অন নোরাজ ডিসিশন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে ইন এ ডলস হাউস, অথবা এই প্রশ্নটা এরকমভাবে পড়তে পারে, কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য প্লে। ওই যে নোরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেই প্রসঙ্গটা এখানে তুলতে হবে। নেক্সট, ইউজ অফ সিম্বলিজম ইন ডলস হাউস, অর্থাৎ কী সিম্বলিজম ইউজ করা হয়েছে, যেমন পিয়ার ট্রি আছে, তারপরে যে টেরেন্টেলা ডান্স আছে, এই ধরনের বিভিন্ন সিম্বলিজমগুলো তোমরা ভালো করে অবশ্যই করবে। এরপরে 10 নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো হলো ক্রিটিক্যালি ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট লেড টু দ্য ট্রান্সফরমেশন অফ নোরা ইন এ ডলস হাউস অর দ্য ক্যারেক্টার অফ নোরা। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এটা ভালো করে অবশ্যই করবে। নেক্সট কোয়েশ্চেন, এক্সামিন দ্য ইম্পর্টেন্ট সোশ্যাল ইস্যুজ ইন এ ডলস হাউস। নেক্সট কোয়েশ্চেন্স, ওয়েটিং ফর গোডট অ্যাজ অ্যান অ্যাবসার্ড ড্রামা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এটা। তারপরে রয়েছে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ওয়েটিং ফর গোডট। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ক্রিটিক্যালি ডিসকাস দ্য টেকনিক অফ রিপিটেশন অ্যান্ড প্যারালেলিজম ইউজড ইন রাইনোসেরস। রাইনোসেরস থেকে এটা ভালো করে করবে। আর নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কমেন্ট অন দ্য ইউজ অফ অ্যালিগরি ইন রাইনোসেরস। রাইনোসেরস থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই ভালো করে রাখবে, বড়, এই অ্যালিগরি বা ন্যারেটিভ টেকনিক, এই দুটো জিনিসের মধ্যে একটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তাহলে এই কোয়েশ্চেন্সগুলো তোমরা মিস করবে না, এগুলো ভালো করে প্রিপেয়ার করবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এই পরীক্ষা এই কোয়েশ্চেনগুলো কমন তোমরা পাবে।